নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তোমরা বলো সঠিক উত্তর কি হবে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? রাজস্থান, হিমাচল প্রদেশ, সিকিম না গোয়া? চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর অপশন ডি, গোয়া। 2 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না সমুদ্রগুপ্ত? কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন? সঠিক উত্তর অপশন ডি, সমুদ্রগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? জানাও কোনটি হবে সঠিক উত্তর। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুরুষপুর। 4 নম্বর প্রশ্ন, কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়? বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর হবে অপশন এ, গোদাবরী। 5 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর জানাও কোনটি হবে। নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর কি হবে জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি আমাদের সংবিধানে গৃহীত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, ই সমান সমান mc2 এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? ই ইজ ইকুয়াল টু mc2 এই সমীকরণের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর জানাও তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আইনস্টাইন। 7 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন এটি কে আবিষ্কার করেন? প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানাতে থাকো। দেখো এর মাধ্যমে কিন্তু তোমাদের একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো বলো পেনিসিলিন কে আবিষ্কার করেন, বলো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন দেখি, 1857 মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 মহাবিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ক্যানিং। এর পরের প্রশ্ন দেখি, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন সি, বহুলোল লোদি। পরের প্রশ্ন দেখি, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, নখরেক হলো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত এটি কোন নদীতে সৃষ্টি হয়েছে? জানাও তোমরা কমেন্টে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নর্মদা নদীতে
ধোঁয়াধার জলপ্রপাতের সৃষ্টি হয়েছে? পরের প্রশ্ন, রোনাল্ডো রস নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? রোনাল্ডো রস তিনি নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? জানাও তোমরা কমেন্টে আমাদের। সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। রোনাল্ডো রস তিনি নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেন? কলেরা, জন্ডিস, ম্যালেরিয়া না উপরের কোনোটিই নয়? সঠিক হবে অপশন সি, ম্যালেরিয়া প্যারাসাইট তিনি আবিষ্কার করেছিলেন রোনাল্ডো রস। পরের প্রশ্ন দেখি, প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, ডিগবয়ে প্রথম তৈল শোধনাগার কেন্দ্রটি অবস্থিত। পরের প্রশ্ন, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন দেখি, রাজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? রাজমনামা এটি কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ তোমরা জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাভারত গ্রন্থের ফরাসি অনুবাদ হলো রাজমনামা। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে? অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেডি যাদব। পরের প্রশ্ন দেখি, হিন্দু কলেজ ও স্কুল বুক সোসাইটি এই দুটি কত সালে স্থাপিত হয়? হিন্দু কলেজ আর স্কুল বুক সোসাইটি এটি কবে স্থাপিত হয় বলো তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1817 সালে স্কুল বুক সোসাইটি আর হিন্দু কলেজ এই দুটি স্থাপিত হয়। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কোনটি? হিমোগ্লোবিনের কাজ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের কাজ। পরবর্তী প্রশ্ন, মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রার নিয়ন্ত্রক কেন্দ্র হলো কোনটি? মানবদেহের মস্তিষ্কের যে তাপমাত্রা সেটির নিয়ন্ত্রক কেন্দ্র কোনটি? সঠিক উত্তর কি হবে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইপোথ্যালামাস হলো মানবদেহের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রক। আজকের শেষ প্রশ্ন দেখে নিই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য। কোন নদীর ওপর হীরাকুদ প্রকল্প অবস্থিত? হীরাকুদ প্রকল্প এটি কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, মহানদীর ওপর হীরাকুদ প্রকল্প অবস্থিত। শেষ হলো আজকের ভিডিও। প্রত্যেকটি ভিডিও কিন্তু শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।